বাংলাদেশে মুশকিল হলো কি, ওই শিশুদের মতো এক বাবা সবসময় বাজার থেকে মাছ আনতো, কাটা মাছ কেটে কেটে আনতো। ওনার অভ্যাস ছিল বড় মাছ কয়েকজনে কিনে পরে টুকরা করে 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 আনতো। তো ওনার শিশুরা বহুদিন থেকে বাবায় মাছ আনে, মাছ মানে কি 3 কোনা 4 কোনাওয়ালা কতগুলি টুকরা, মাছ মানে কি 3 কোনা 4 কোনা কতগুলি টুকরা। শিশুরা বুঝছে এইটার নাম মাছ। বাবা একদিন বেশি বেতন পাইয়া একবারে জিন্দা এক রুই মাছ আনি হাজির। এই বাবারে মাছ আনছি, মাছে তো লাফায়। শিশুগুলি সব, আরে আব্বু এটা কি আনছো, আব্বু এটা কি আনছো, এটা তো আমরা খাবো না, এটা তো মাছ না, মাছ আমরা চিনি, মাছ এরকম এরকম, এইটা তো খাবো না, এটা লাফায় লেজ লড়াই এমন করে। শিশু সব ভয়ে গিয়া দুয়ার বন্ধ করে বসে দিচ্ছে। বাবা কি মুসিবতে পড়লাম। হ্যাঁ, যেদিন আংশিক, এতদিন আংশিক মাছ খাওয়া নিতে, এখন আসল মাছ আমার শিশুরা চিনল না। যেদিন আসল মাছ আনি হাজির হয়েছি, এদিন আমি ব্যর্থ হয়ে গেলাম। আসলে আমরা আমাদের জনগণকে ইসলাম বুঝেছি, মাসলা বুঝেছি টুকরা 3 কোনা 4 কোনা, এটা ইসলাম ওইটা ইসলাম। ভিতির মানি এই খালি 3 টাকা, বুঝেন না, তজুই মানি খালি সুবহান রাব্বিয়াল আলা। এখন যখন আসলটা পুরা রূপটা আনি হাজির করে দিই, এই মৌলবী তো ভালো না, এটা তো ইসলামের শত্রু না, কি কয় এগুলি, হ্যাঁ এটা তো খ্রিস্টানে না, এটা ইহুদি না, হ্যাঁ ঠিক না। আরে কি মুসিবত, কি মুসিবত। আমিন জোরে করলে দুয়ানি দেয়। আরে আমিন জোরে করলে দুয়াও কা, আমিন জোরে বলো আর আস্তে বলো, এর কোনোটা কি এই দেশের কোনো আলেম বাপের বাড়ি থেকে আনি কইছে না হাদিস থেকে কইছে? হাদিস থেকে, সবই হাদিস থেকে কইছে। দুইটাই সুন্নতের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে। তো তুমি দৌড়াইও না, অন্তত খারাপ লাগলো চুপ থাকো, মনে মনে ভাবো আচ্ছা এই লোকগুলি কি পাগল হয়েছে না আমি পাগল হয়েছি। ঘাটো না, একটু ঘাটাঘাটি করো না। ঘাটাঘাটি করলে যদি পাইয়া যাই যে হ্যাঁ CS রেকর্ড, RS রেকর্ড, ডাড্ডা খতিয়ান সব আছে, তাহলে মানতে আর অসুবিধা আছে? জমি 1 শতক কিনতে 25 বছরের দলিল ঘাটেন আপনি। রিক্সা চালক যদি এই রায়পুর এখানে যদি একটা জমি, সুপারি গাছের ভিতরে 1 শতক জমি বিক্রি হবে 2 লাখ টাকা দাম, এই এলাকার কিচ্ছু জানে না এরকম রিক্সাওয়ালা একজন, সে নিয়ত করছে কিনবো। আমি তারে বললাম ভাইজান এই জমি আব্দুল্লাহর, আমি জানি বহুদিন থেকে, আমি জানি, তার বাবাও খাইছে দাদাই খাইছে, আমি দেখছি সব, আমি তো কাজী ইব্রাহিম আপনি জানেন, মিথ্যা কথা কই না ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। জমিটা তার, তবে ওর কোনো দলিল নেই। এই রিক্সাটা কইব কি, ছি আপনার কাছে এই কথাটা আশা করি নাই, আপনি সব কথাই দলিল দিই না, আমারে কইলেন দলিল ছাড়া আমি ঠিক না। রিক্সাওয়ালা আমারে ভুল ধরে দিব, কি বুঝা বুঝে, কি বুঝা বুঝে, আল্লাহু আকবার। আচ্ছা আমি তো বাদ গেলাম, বাইতুল মোকাররমের খতিব হাজির করলাম যে বাংলাদেশের সেরা মসজিদের বড় খতিব, উনি যদি বলে হ্যাঁ রিক্সা চালক ভাই আমিও জানি জমি এটা আব্দুল্লাহ, তার বাপে খাইছে দাদাই খাইছে সেও খায়, তুমি কিনতে পারো, রিক্সাওয়ালা করবে কি আপনিও পাগল হয়েছেন। এবার আমি করলাম কি, কাবা শরীফের ইমামদেরকে লই আইলাম এই রিক্সাওয়ালারে বুঝাবার জন্য, মদিনার ইমামদেরকে নিয়ে আসলাম, ওনারাও বুঝাইলো সে দলিল নেই তবে জমি তার। এই রিক্সাওয়ালা কইব কি বাংলাদেশের গুলি নামে পাগল হয়েছে, এই বাইতুল্লাহর ইমামও পাগল হয়ে গেছে, দলিল ছাড়া জমি হয় কেমনে? আপনি জীবন দিয়ে ফেললো, 800 কোটি মানুষ দিয়ে বুঝাইলো রিক্সাওয়ালার ব্রেনে এটা ঢুকবে না যে দলিল ছাড়া জমিন কেমনে হের হয়, ঠিক না? 1 শতক জমির দলিল এত বুঝা বুঝি, মরার পরে সর্বনিম্ন জান্নাতি হলেও 10টা পৃথিবীর মালিক। কত বড় ল্যান্ড, কত বড় ভূমির মালিক তুমি, 10 পৃথিবী কম পক্ষে। তুমি 1 শতকের দলিলের এত বুঝা বুঝলা, আর 10 পৃথিবীর দলিল তুমি কিছুই বুঝো না। আসলে তুমি বুঝো না নাকি বুঝতে চাও না? আসলে বুঝতে চাও না। আল্লাহ তোমার এসব চালাকি বুঝে। কিয়ামতের ময়দানে আমি বুঝি নাই, এমনি গুনাহগার না খান্দা ছিলাম, এইসব বলে পার পাওয়া যাবে না। জ্ঞান শিখতে হবে, পড়ালেখা করতে হবে, দলিল বুঝতে হবে।
এজন্য এইসব জিনিস ছট করে প্রতিক্রিয়া করতে নাই। শুনেন, আলিফ বে তে সে জিম হে খে দাল জাল রে জে কে না পড়ছে? আমরা সবাই পড়ছি। কিন্তু যেই লোক বাংলার প্রভাষক যদি ক খ গ ঘতে ভুল করে, এ কি প্রভাষক অযোগ্য? তুই সাহিত্য কি শিখাবি? তুই তো ক খ গ ঘই ঠিক নেই, ঠিক না? বাংলাদেশে আমরা যে মৌলবী হয়েছি, খতিব হয়েছি, আমাদের তো আলিফ বা তাসাই ঠিক ছিল না। কি শিখলাম? সব বেতে সে হে খে রে জে। এইটা যে শুধু এই বর্ণমালার মধ্যে হয়েছে এইটা না, মাসলার মধ্যে রেজে হইয়া রয়েছে, মাসলার মধ্যেও হে খে হইয়া রয়েছে, রাটা হইয়া রয়েছে রে, জাটা হইয়া রয়েছে জে, হা হইয়া রয়েছে হে, খা হইয়া রয়েছে খে। উল্টা পাল্টা আছে না? তো যদি বর্ণমালার মধ্যে এত গন্ডগোল, তো মাসলার মধ্যে না জানি কত গন্ডগোল, হাজার হাজার গন্ডগোল, হাজার হাজার গন্ডগোল। যাই হোক, এগুলি আস্তে আস্তে ইনশাল্লাহ হ্যাঁ এগুলি ঠিক হবে। এই জন্য তরিত কেউ কাউকে কিছু বলবেন না। আমরা মুসলমান না, আমিন জোরে বললেও মুসলমান ভাই, আসতে বললেও মুসলমান ভাই, বুকে হাত বাঁধলেও মুসলমান ভাই, নাভির নিচে বাঁধলেও মুসলমান ভাই। যারা আমরা নাভির নিচে হাত বাঁধি, একসময় আমিও বাঁধছি, আমি তো হানাবি মাযহাবের বলা, এই মাযহাবের সন্তান না আমি, এখানে আমি তো বাঁধছি। আচ্ছা, নাভির নিচে যারা হাত বাঁধেন তাদের মহিলারা কোথায় বাঁধে? হ্যাঁ, তো এইটা পাইল কই? এইটা যদি জিনিসটা নবী না করেই থাকে, এই জিনিস যদি আল্লাহ নবী না দেখাইয়ে থাকে, মহিলারা পাইল কই? এইটা মহিলারা পাইল কই? তাইলে মসজিদে বুকে যারা হাত বাঁধে এগুলিরে না পিটাইয়া আগে মহিলা পিটাও, বাড়িতে বাড়িতে পিটাপিটি শুরু হোক, যে তুই বুকে হাত বাঁধা পাইলি, দলিল দে। হ্যাঁ, ঠিক না কথা? নিজের মহিলাগুলিতে কেউ পিটাইতেন না আর মসজিদে আইসা। হ্যাঁ, এইটা কি উল্টা পাল্টা কাম? নীতি তো একটাই হইব সব জায়গায়। হ্যাঁ, আমাদের মহিলাগুলি ঠিক আছে আলহামদুলিল্লাহ, মহিলাদের আমলটা ঠিক আছে, পুরুষেরটা ঠিক না এটা বলি না, এটা একটা হাদিসে সনদ নিয়ে গবেষণা আছে, এক একজন এক এক উক্তি করেছে, দুর্বল বলছে, কেউ এটাকে হাসান বলছে, সহি বলছে, আবার কেউ ওইটারে সহি বলছে। এগুলি মানুষের উক্তি, একটা এগুলো হতে পারে। তো এগুলি নিয়ে কোনো ঝগড়া, কোনো রকমের কোনো মনোমালিন্য, খবরদার। আমি হাত নিচে যে বাঁধছে ইনশাল্লাহ সেও জান্নাতে যাবে, উপরে বাঁধছে সেও জান্নাতে যাবে, আর যেটাই গন্ডগোল করছে এইটার জাহান্নামের আশঙ্কা আছে, এইটার খবর আছে। তুই গন্ডগোল করলি কে? হ্যাঁ হ্যাঁ, তুই না হাত নাই বাঁধতি, এমনি খাড়াই থাকতি। ইমাম মালিক তো বলছে যে এইটা হাত না বাঁধলেও নামাজ হয়। আপনি মক্কা গেলে দেখবেন একদল আছে এইভাবে হাত ছাড়ি। আমি দাঁড়াইছি, আমার সাথে দাঁড়াইছে এক মুসল্লি, এমনি এমনি রয়েছে, তা আমি অসুবিধা নেই, এটা তো আছে। বুঝছেন, এটা ট্রেন মিস করে না। আমার উদাহরণটা আবার দেই, ট্রেন মক্কায় যাবে, হাজার হাজার যাত্রী ট্রেনে, সবাই কি ফার্স্ট ক্লাসে সিট পাবে? কেউ ফার্স্ট ক্লাসে, কেউ সেকেন্ড ক্লাসে, কেউ থার্ড ক্লাসে, কেউ কোনো ক্লাসে পায় নাই, ছাদে গিয়ে উঠছে, কেউ ছাদও পায় নাই। ইঞ্জিনের চারপাশে পিঁপড়ার মতন লাইয়ার বাসার চারপাশে যেরকম লাইয়া থাকে, ঠিক না? লাইয়ার বাসার মধ্যে ঢিল দিলে লাইয়ারা কি করে? ট্রেনের ইঞ্জিনের মতন চারপাশে লাইয়া, সব বন্দুক রাইফেল লইয়া কে আক্রমণ করলো, ঠিক না? বাঙালি ইঞ্জিনের চারপাশে যদি ধরি থাকতে পারে, ট্রেন যদি মক্কায় পৌঁছে, ইঞ্জিনওয়ালারা মক্কায় পৌঁছবে না? আচ্ছা, একজনে ইঞ্জিনও জায়গা পায় নাই, রডে ঝুলি রয়েছে, যদি পড়ি না গেল, শেষ পর্যন্ত টিকলো, মক্কায় পৌঁছবে না? আচ্ছা, রডও পায় নাই, সে দুই বগির মাঝখানে স্প্রিং এর উপরে এমনি বসে রয়েছে, ঠুকুর 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 করে যাইতেছে বেচারা।
ঠান্ডা লাগুক, ধুলি লাগুক, বালি লাগুক, বাড়ি লাগুক, কোনো মতে যদি টিকে যায় ইনশাল্লাহ সকালে যাইয়া কোথায় নামবে? হ্যাঁ, এইটা হলো মেসাল। ভাই তুমি এখানে বাঁধো, এখানে বাঁধো, এখানে বাঁধো, এমনে থাকো, যেমনে থাকো, তুমি তো এটা হাদিসে আছে এই হিসাবে মানতেছো। তুমি তো ট্রেন মিস করো নাই। যে যেভাবে আমিন জোরে বললো জান্নাত পাইবা, আসতে বললো জান্নাত পাইবা, এখানে বাঁধলেও পাইবা, এগুলি ছোটখাটো বিষয়। যার যেটুকু বুঝ আসতেছে তুমি বুঝতেছো এটা হক, আচ্ছা আমল করো, ইনশাআল্লাহ তোমার ট্রেন মিস হয় নাই। আল্লাহ রহমতে তুমি জান্নাতে যাইবা। তো এগুলি দিয়ে কেন গন্ডগোল করবো বলেন? কোনো যুক্তি আছে? কোনো যুক্তি নেই। আমরা সবাই ভাই ভাই। আমরা চাই এই বাংলার জমিনে সেই দৃশ্যটা দেখবো যেটা আমরা বাইতুল্লাহতে গিয়ে দেখি। কেউ আমিন জোরে বলে, কেউ আসতে বলে, কেউ কাউকে ভালো মন্দ কিছু বলে না, কেউ এখানে বাঁধে, কেউ এখানে বাঁধে, এখানে বাঁধে। এগুলি সবই হাদিসে আছে। আল্লাহ নবীর সবগুলি হাদিসের উপর আমল চলছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, একটা হাদিসে বাদ যাচ্ছে না। দুর্বল হলেও আমলের মধ্যে রয়ে গেছে। তো এগুলো নিয়ে কেউ যাতে গন্ডগোল না করে এই ব্যাপারে সাবধান থাকবে। রফিয়ে দেন কে না করে? রফিয়ে দেন আমরা তো সবাই করি। আল্লাহু আকবার, তাকবীর তাহরিমে রফিয়ে দেন করেন না? হ্যাঁ, কি বলেন? তাকবীরে তাহরিমে তো রফিয়ে দেন করছি। দুই ঈদের মধ্যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার রফিয়ে দেন করেন কিনা? আল্লাহ, নাকি ওগুলির নাম অন্য একটা? হ্যাঁ, রফিদেন করেন না? করি। নবীজি আরো করতেন, রুকুর মধ্যেও করতেন, রুকুতে যাইতে সেজদার মধ্যে যাইতেও করতেন। হানাফি মাযহাবের উলামায়ে কেরাম অনেকে বলেছেন যে এটা নবীজি করতেন, পরে ছেড়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, ওনারা যে আলেমটা বুঝছেন থাকতে দেন, ওই বুঝে আমল করতে দেন, কারণ এটা তো ফরজ তো না। এটা কি ফরজ? এটা কাঁচামরিচ, এটা কি পান্তা ভাত আমি খাবো, আমি কাঁচা যাবো, পান্তা খাবো, কাঁচামরিচ থাকলে খুব ভালো, স্বাদ বেশি লাগবে। কাঁচামরিচ নাই তাই বলে কি উপাইয়া যাবো? কাঁচামরিচ নাই তবুও খাবো নাকি? এটা কাঁচামরিচ টাইপের নফল সুন্নত। এগুলি করলে যারা মনে করতেছে সুন্নত, সে যদি এটা সুন্নত মনে করেই করে, আল্লাহ দিলে তাকে কিছু সব বাড়তে দিলেন। আবার যে মনে করলো না ছেড়ে দেওয়া সুন্নত, ছেড়ে দেওয়ার উপরেও সওয়াব পাবে। সে ছেড়ে দেওয়ার উপরেও কি পাবে? সওয়াব পাবে। সে মনে করেছে ছেড়ে দেওয়াটা সুন্নত, রফিদান না করাটা সুন্নত। ইস্তেহাদ করেছে। শাহ ওলিউল্লাহ রাহমাতুল্লাহ বলেছেন আল ফাইলু সুন্নাতুন ওয়াত তারকু সুন্নাতুন, এটা করাও সুন্নত, মাঝে মধ্যে না করাও সুন্নত। এগুলি খুব অপশনেবল জিনিস। এগুলি নিয়ে কোনো ঝগড়াঝাটি আমরা করব না, কখনো করব না ইনশাআল্লাহ। ক্লিয়ার? জি। এখনকার দুনিয়া মোবাইলের দুনিয়া, ইন্টারনেটের দুনিয়া, কম্পিউটারের দুনিয়া, টেলিভিশনের দুনিয়া। আমি গোটা লক্ষ্মীপুর নোয়াখালী জেলায় রফিদানকারী একটা লোকও দেখিনি আমার শিশুকালে। আমি একজন দেখি না যে এইভাবে রফিদান করছে। আমিন জোরে বলা একটা মসজিদে আমি শুনি নাই। সমগ্র নোয়াখালী থেকে চিটাং পর্যন্ত আমিন জোরে বলছে কোন মসজিদে আমার ছাত্র জীবনে আমি শুনি নাই, আমি শুনি নাই। এখন শুনতেছি। কেন? তখন মোবাইল ছিল না, নেট ছিল না, টিভিতে এসব আলোচনা ছিল না, কেউ জানতো না, আমল করতো না, এক সাথে সবাই চলে গেছে। আজকে কি সেই যুগ রয়েছে? আজকে ফোলার হাতে, মাইয়ার হাতে, বউয়ের হাতে, স্বামীর হাতে, সবার হাতে অ্যান্ড্রয়েড সেট। কোন হুজুর কোথায় হাত তোলে আমিন বলে সব শুনতেছে। শুনলেই তো আমল করার একটা চেতনা তৈরি হয়, মনের মধ্যে ভাব তৈরি হয়, ঠিক না? এখন যুগ হইল কি সমস্ত আমল যা আছে মাটির নিচে সব বাইর হইয়া ঘরে ঘরে ঢুকে যাইতেছে। আপনি যদি বাধা দেন আপনি পারতেন না, বাধা দিলে পারতেন না, কারণ এখন আর সেই যুগ নাই যে কেউ জানবে না, কেউ শুনবে না, কেউ পাবে না, সব কিছু পেয়ে যাচ্ছে এখন সবাই, ঠিক না? অতএব এখন কৌশল নিতে হবে কি, বাবারা গন্ডগোল করিস না, যার যেটা সুন্নত বলে তোর বিশ্বাস হয়েছে তুই এটা আমল কর, তবে কোনো গন্ডগোল করিস না। গন্ডগোল করলে পরিণতি খারাপ হবে, কারণ মুসলমানের গন্ডগোল আল্লাহ তাআলা সহ্য করবেন না।
এই কথাগুলি একটু লম্বা করে বলি কেন, এগুলি সমাজে খামাখাই একটা অশান্তি তৈরি হয়। আর শোনেন, যে মসজিদে কেউই আমিন জোরে বলে না, যিনি জোরে বলতে চান, আপনি ওখানে মানুষকে না জানাইয়া হঠাৎ করে বলার চেষ্টা না করাই ভালো। আপনি যখন বুঝবেন যে তারা একটা হয়তো ভুল বুঝবে, আমার আমিন জোরে বলাকে গালি দিবে, এই গালি তো হাদিসের উপরে গিয়ে পড়লো, এই গালি তো নবীর উপরে গিয়ে পড়লো, তা আপনি নবীকে গালি শুনাইবেন কেন, হাদিসকে গালি শুনাইবেন কেন? হ্যাঁ, আগে পরিবেশ তৈরি হোক না যে এটা বলা যায়, মানুষ জ্ঞান পাক, এরপর বললেও একটু রয়ে সয়ে সেভাবে বলবেন, ঠিক না? এগুলি আল্লাহ তো ফরজ করে দেন নাই, সুন্নত মুস্তাহাবের পর্যায়ে রেখেছেন।